এখন থার্ড একজন ব্যক্তি থাকেন যিনি ড্যামেজ ক্রিয়েট করেন। থার্ড একজন ব্যক্তি থাকে যিনি ড্যামেজ ক্রিয়েট করে, এবং যখন থার্ড ব্যক্তি ড্যামেজ ক্রিয়েট করে তুমি হচ্ছে কম্পেনসেশন নিচ্ছ তোমার ইন্স্যুরেন্স কোম্পানি নট ফ্রম দ্যাট পারপাস। আমি আরেকটু এক্সপ্লেইন করছি। ধরো কোনো একজন ব্যক্তি আমাদের বাংলাদেশে আসলে ইন্স্যুরেন্স করে রাখে, নিজের বাড়িটাকে ইন্স্যুরেন্স করে রাখে, যে আগুন লাগলো অথবা পলিউশন হলো তখন হচ্ছে তুমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা কম্পেনসেশন পেতে পারো, প্রোভাইডেড দ্যাট তুমি বছরে ওখানে তুমি একটা কন্ট্রিবিউশন করছো। এখন ধরো দুজন ব্যক্তি কারোর একটা পলিউশন হলো, এখন একজন ব্যক্তির কার ক্ষতিগ্রস্ত হলো, সে এ অ্যান্ড বি তারা হচ্ছে রাস্তায় তাদের পলিউশন হলো এবং বি নেগলিজেন্সের জন্য এখানে এর কার্ডটা খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হলো। এখন এ কি কম্পেনসেশন দিচ্ছে তার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, তাই না? এ কিন্তু বির কাছ থেকে কম্পেনসেশন দিচ্ছে না, নিচ্ছে বি এর কাছ থেকে কম্পেনসেশন দিচ্ছে। এখন ইন্স্যুরেন্স কোম্পানি কাজ হলো বি এর কাছ থেকে সেখানে কম্পেনসেশনটা রিকভার করে নেওয়া, সাবস্টিটিউশন। এটা হচ্ছে এখানে ইন্স্যুরেন্স কোম্পানিটাকে তুমি এখানে সাবস্টিটিউট করে দিচ্ছো। ঠিক তেমনি ভাবে রুল অফ সাবরোগেশনে কি হয়, এই যে মাইনরের বেনিফিটের জন্য হচ্ছে, কিন্তু এখানে মাইনরকে সাবস্টিটিউট করছে একজন গার্ডিয়ান, এবং তিনি সাবরোগেশনের রুল ততটাই প্রযোজ্য হবে যতটা হচ্ছে মাইনরের প্রপার্টির ক্ষেত্রে একজন গার্ডিয়ানের ইন্টারেস্ট থাকে। ইন্টারেস্টটা কেমন? ধরো গার্ডিয়ান মাইনরের জন্য কিছু টাকা খরচ করেছে মাইনরের বেনিফিটের জন্য, এখন তিনি টাকাটা থেকে রিয়েলাইজ করবেন মাইনরের প্রপার্টি থেকে, তাই তো? তাহলে তো রিএম্বার্সমেন্টের সুযোগ আছে না? তিনি পার্সোনালি মাইনরের জন্য কিন্তু খরচ করতে বাধ্য হবেন যখন মাইনরের প্রপার্টি আছে। নেচারের গার্ডিয়ান বলতে বাবা, ঠিক আছে, বাবা মা তারা বাধ্যকে কোনো গার্ডিয়ান যারা আছেন তারা মাইনরের প্রপার্টি থেকে যদি মাইনরের জন্য কিছু খরচ করেন সেটা রিএম্বার্স করে দেবে। এখন কি কতটুকুই হচ্ছে একজন ব্যক্তি যার কাছ থেকে টাকা পাওয়ার জন্য কিছু কতটুকু হচ্ছে মাইনরের কাছ থেকে, মানে মাইনরের গার্ডিয়ানের কাছ থেকে রিকভার করে নিতে পারবেন। তার মানে এখানে গার্ডিয়ান সাবস্টিটিউট করছেন। প্রপার্টি মানে কি? প্রপার্টির কাছ থেকে তুমি কিভাবে রিয়েলাইজ করবে সেটা হচ্ছে রুল অফ সাবরোগেশনটা প্রযোজ্য। ঠিক আছে, বুঝা গেল সাবরোগেশনটা? নাকি কি কঠিন লাগছে? আবার বলবো, আর কিছুই না যখন কোনো কন্ট্রাক্ট ডেটে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সাবস্টিটিউট করছে। এখানে মাইনরের কন্ট্রাক্টটাতে গার্ডিয়ান সাবস্টিটিউট হচ্ছে, রাইট? মাইনর দিচ্ছে না, সেটাকে দিচ্ছে গার্ডিয়ান দিচ্ছে। গার্ডিয়ানকে আমি পার্সোনালি লায়াবল করছি। গার্ডিয়ানকে পার্সোনালি লায়াবল কতটা করছি? যতটা হচ্ছে তিনি মাইনরের প্রপার্টি থেকে নিজের ডিউজটা রিকভার করতে পারে, রিইম্বার্সমেন্ট করতে পারে। তাহলে একজন ক্রেডিটর, তার হচ্ছে মাইনরের জন্য যে বিল চুক্তি হয়েছে, এখানে ক্রেডিটর আছে না? একজন মাইনর আছে, গার্ডিয়ান আছে, তারপর ক্রেডিটর আছে। ঠিক আছে, চুক্তিটা হচ্ছে অন বিহাফ অফ মাইনর, গার্ডিয়ান চুক্তিটা করছে অন বিহাফ অফ মাইনর ফর দ্য বেনিফিট অফ মাইনর। এখানে গার্ডিয়ানের কিন্তু কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু পেমেন্টের বিষয় যখন আসছে তুমি তো মাইনরকে পার্সোনালি লায়াবল করতে পারছো না, মাইনরের প্রপার্টি লায়াবল হচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে মাইনরের প্রপার্টিকে আমি কতটা লায়াবল করতে পারবো? এখানেই হচ্ছে গার্ডিয়ানের সাবস্টিটিউশনের একটা ব্যাপার আসে। গার্ডিয়ানকে লায়াবল করা যাবে, কতটা লায়াবল করা যাবে? যতটা হচ্ছে তিনি মাইনরের প্রপার্টি থেকে তার ডিউজটাকে রিইম্বার্স করতে পারে। রিইম্বার্স করা
সেদিন থেকে শুরু করে অ্যাকনোলেজমেন্টটা হবে, মানে এই কাজটা হচ্ছে মাইনরের পক্ষে একজন নিউট্রাল গার্ডিয়ান করতে পারে। তবে উইলটা যদি প্রামাণিক হয়েছে ভার্ব বা রিপ্রেজেন্টেশন হয়, সেক্ষেত্রে এই ধরনের পাওয়ার একজন গার্ডিয়ান করতে পারে না। ঠিক আছে, সো কন্ট্রাক্ট বাই ন্যাচারাল গার্ডিয়ান হচ্ছে এরকম। আমি যদি রিপিট করছি এর জন্য যেটা হচ্ছে বিশেষ করে আমি খেয়াল করেছি যে সাবরোগেশনের বিষয়টা বাদ করেছে, আর আমার কাছে মনে হচ্ছে কিছু জিনিস হয়তো বাকি আছে। এখন আমাকে বলো যে কন্ট্রাক্ট বাই গার্ডিয়ান এতক্ষণ আমরা যেটা বললাম, ওখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো, আমি বাকি টপিকগুলো জানাই। Nine करो question. একজন বাবা ছাড়া অন্য কেউ উইলের মাধ্যমে গার্ডিয়ান নিয়োগ করতে পারে না, এমনকি মাও পারে না। তবে মা তার যে উইশ রয়েছে সেটা কিন্তু তার উইলে লিখে যেতে পারে। এবং ফোর্থ হচ্ছে গার্ডিয়ান নিয়োগ করার সময় মার যদি কোনো উইশ থেকে থাকে সেটা হচ্ছে কনসিডার করতে পারে। তবে সবকিছুর উপরেই হচ্ছে মাইনরের ওয়েলফেয়ার, যদি মাইনরের ওয়েলফেয়ারের সঙ্গে সেটা যায় তখন হচ্ছে মার ইচ্ছাটা ওর কনসিডার করবে। টেস্টামেন্টারি গার্ডিয়ানের পাওয়ার ফাংশনের ক্ষেত্রে এটাও কিন্তু অনেকটাই ন্যাচারাল গার্ডিয়ানের মতো, যেমন ধরো লিগাল নেসেসিটি, বেনিফিট অফ দ্য স্টেট, এগুলো হচ্ছে খুব কমন কতগুলো জিনিস। আর এখানে আরেকটা বাড়তি যে জিনিস লাগছে সেটা হচ্ছে সবার আগে তোমাকে দেখতে হবে উইলের টার্মস এবং কন্ডিশনস কি রয়েছে, উইলের টার্মস এবং কন্ডিশনস কি রয়েছে। এবং একজন গার্ডিয়ানের পাওয়ার এক্সারসাইজ করার গাইডিং প্রিন্সিপালটা হচ্ছে উইলের যেরকম করে আছে সেরকম উইলের কন্ডিশনসগুলো অনুযায়ী হচ্ছে তাকে পাওয়ার এবং ফাংশন এক্সারসাইজ করতে হবে। এবং এর বাইরে যদি গিয়ে তিনি যদি কোনো কাজ করে থাকে তবে এটার জন্য হচ্ছে মানে মাইনর লাইবিলিটি থাকবে না, এরকম কোনো কন্ট্রাক্ট যদি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় উইলের মাধ্যমে যখন গার্ডিয়ান নিয়োগ করা হয় একজন মাইনরের, তিনি পার্সোনাল গার্ডিয়ান হবে নাকি প্রপার্টির গার্ডিয়ান হবে এটা তো বলে দেওয়া থাকে। তারপরেও কোনো মাইনর ডটার যদি হয় এবং তার যদি বিয়ে হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার বিয়ের পর তার হাজবেন্ড তিনি হচ্ছে তার পার্সোনাল গার্ডিয়ান হবে এবং প্রপার্টির গার্ডিয়ান হচ্ছে টেস্টামেন্টারি গার্ডিয়ান থাকবে। আর মাইনরের সেপারেট প্রপার্টির ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাইনরের যে সেপারেট প্রপার্টি সাধারণভাবে সেটার গার্ডিয়ান হচ্ছে কোর্ট হয়ে থাকে, কিন্তু কোনো আনডিভাইডেড ইন্টারেস্ট যদি থাকে মাইনরের কোনো প্রপার্টিতে সেক্ষেত্রে হচ্ছে রাইট, যিনি প্রপার্টিটা ম্যানেজ করছেন তিনি হচ্ছে প্রপার্টিটার গার্ডিয়ান হবেন। বাকি সেপারেট প্রপার্টি গার্ডিয়ানটা হবে টেস্টামেন্টারি গার্ডিয়ান। এখন আসো গার্ডিয়ানস অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট। গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট এটা কখন হয়? বলতো কখন কোর্টের গার্ডিয়ান দিতে হয়? মাইনরের গার্ডিয়ান আর রিলেশন থাকে এক্স্যাক্ট কখন নেচারাল গার্ডিয়ান না থাকে, টেস্টামেন্টারি গার্ডিয়ান না থাকে, তখন হচ্ছে কোর্টের গার্ডিয়ান নিয়োগের বিষয় থাকে। কোর্ট গার্ডিয়ান যে আইনের মাধ্যমে নিয়োগ করে থাকে সেটা হচ্ছে গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1990। গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1990 মাধ্যমে হচ্ছে কোর্ট গার্ডিয়ান
এরপরে যেটা রয়েছে the gender and age of the minor. The gender and age of the minor. এটা খুবই ইম্পর্টেন্ট। মাইনর যদি মানে ফিমেল অথবা গার্ল হলে একরকম, বয় হলে একরকম। এখানে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথমে পার্সোনাল ল দেখবে, তারপর হচ্ছে এজ অ্যান্ড জেন্ডার অফ দি মাইনর। এরপর রয়েছে ক্যারেক্টার অ্যান্ড ক্যাপাসিটি অফ দি প্রপোজড গার্ডিয়ান। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্যারেক্টার অ্যান্ড ক্যাপাসিটি অফ দি প্রপোজড গার্ডিয়ান। যাকে গার্ডিয়ান নিয়োগ করা হচ্ছে তার ক্যারেক্টার এবং ক্যাপাসিটি বিষয়টাও দেখতে থাকবে। এরপর হচ্ছে his clearness of kinship, his clearness of kinship to the minor. মাইনরের আত্মীয়, মাইনরের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেটা কতটা ক্লোজ, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে the wishes of the deceased parents if any. এখানে একটা জিনিস খেয়াল রাখো, the wishes of deceased parents if any, এটা কিন্তু will না, রাইট? will হচ্ছে মানে বাবার ইয়ে সেটা তো আছেই, কিন্তু এখানে হচ্ছে will আসলে তো তখন তাকে সেটাই কনসিডার করার একটা ব্যাপার। সেখানে হচ্ছে বাবা মার যে ইচ্ছাগুলো রয়েছে সেই ইচ্ছাটা যদি সেটা সার্টিন করতে পারে, তবে সেই বাবা মার বিষয়ে ভিত্তিতে হচ্ছে তারা গার্ডিয়ানটা নিয়োগ করতে পারে। এরপর রয়েছে এনি previous or existing relationship of that person to minor's property. ঠিক আছে? এই যে যিনি প্রপোজ গার্ডিয়ান, তার যদি মাইনরের প্রপার্টির সঙ্গে কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা প্রিভিয়াস হতে পারে অথবা কারেন্ট হতে পারে, সেটা হলো লাস্টলি যেটা, সেটা হচ্ছে if minor is old enough to form an individual decision about his or her guardian. এটা খুব ইম্পর্টেন্ট। If a minor is old enough to take a decision, একজন মাইনর যদি যথেষ্ট ম্যাচিউর হয়, সেই ক্ষেত্রে কোর্ট তার ইচ্ছারও মূল্য দিতে পারে। এটা কিরকম দেখো, সব মাইনর ম্যাচুরিটি লেভেল কিন্তু একরকম থাকে না। তো এই ডিসিশনটা নেওয়ার জন্য কোর্ট কি করতে পারে, মাইনরের সঙ্গে কথা বলে দেখতে পারে, এবং কথা বলার পর বোঝা যায় একটি মাইনরের ম্যাচুরিটি লেভেলটা একই রকম হয়। যেমন যেসব বাচ্চারা, এটা আমার অবজারভেশন, যেসব বাচ্চারা একটু স্ট্রাগলিং ফ্যামিলিতে বড় হয়, তারা কিন্তু মানে হ্যাঁ, বিশেষ করে যারা ওয়ার্কিং ক্লাসে আছে, ওই বাচ্চারা কিন্তু যথেষ্ট ম্যাচিউর হয়। আর যেসব বাচ্চারা খুব মানে ওয়েল অফ ফ্যামিলি থেকে আসে, তাদের ম্যাচুরিটি লেভেলটা কম থাকে। তো এখানে তোমাকে একটা বাচ্চা কতটা ম্যাচিউর সেটা হচ্ছে কথা বলার সময় তার ক্লাস বা সবকিছু বিবেচনা করে কিন্তু বোঝা যায়। ঠিক আছে? ঠিক 11-12 বছরের বাচ্চারা অনেক সময় দেখা যায় খুবই প্যাসিভ, অনেক সময় রাস্তায় টেম্পো যে একটা জিনিস থাকে না, ওরা হাঁটাটা রেস করছে, এরকম হচ্ছে। আবার অনেক ঘরে 11 বছরের বাচ্চাকে মুখে তুলে খাইয়ে দিতে হচ্ছে। তো রিফ্রেশে যে বাচ্চাকে মুখে তুলে খাইয়ে দিতে হচ্ছে, সে কিন্তু বুঝবে না জগৎ কেমন, তার মানে ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিটা ঠিক ততটা স্ট্রং হবে না, যতটা ওই টেম্পোতে ঝুলে যে বাচ্চাটা যাচ্ছে তার হবে। এটা মানে এই যে হচ্ছে যারা শিশু শ্রম বা যারা করছে, এটা দেখতে বাচ্চাদের খুব ম্যাচিউর হয়। যাই হোক, এখন এই যে ম্যাচিউর এটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু কোর্টে ডিসিশন দেখবে, মানে মাইনরিটি একটু ম্যাচিউরিটি হয়েছে কিনা ডিসিশনটা নেওয়ার জন্য। সো যখন কোনো মাইনরের লিগ্যাল গার্ডিয়ান বা টেস্টামেন্টারি গার্ডিয়ান থাকে না, তখন হচ্ছে কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করলে কোর্টের গার্ডিয়ান। তো সবার আগে যেটা দেখবে সেটা হচ্ছে মাইনরের ওয়েলফেয়ার। এই জন্য প্রথমে দেখতে হবে পার্সোনাল লতে একজন মাইনর বিলং করছে, তারপর মাইনরের এইজ এবং জেন্ডার, তারপর রয়েছে ক্যারেক্টার এন্ড ক্যাপাসিটি অফ দি প্রপোজড গার্ডিয়ান, এরপর রয়েছে ক্লিয়ারনেস অফ কিনশিপ, তারপর মাইনরের প্যারেন্টসের যদি কোনো ইচ্ছা থেকে থাকে, এবং লাস্টলি হচ্ছে মাইনর যদি ম্যাচিউর এনাফ হয় একটা ডিসিশন করার জন্য, তবে মাইনরের কোর্ট কনসিডার করতে। এখন এটা গেল পার্সোনাল বেলায়। প্রপার্টি বেলায় হচ্ছে
those conditions, the guardian appointed by the court can exercise powers and functions. ঠিক আছে? So এখন প্রশ্ন হচ্ছে alienation by a guardian appointed by court, সেটার নেচারটা কি রকম হবে? এখানে যখন একজন গার্ডিয়ান কোর্ট নিযুক্ত একজন গার্ডিয়ান যখন প্রপার্টি হস্তান্তর করবে তখন হচ্ছে ডেফিনেটলি তাকে কোর্টে পারমিশন নিয়ে কিন্তু হস্তান্তরটা করতে হবে। হ্যাঁ, এবং এখানে কোর্ট অবশ্যই ইনকোয়ারি করবে যে লিগাল নেসেসিটি আছে কিনা, বেনিফিট অফ রেসিডেন্স আছে কিনা, সেগুলো থাকার পর যখন কোর্ট পারমিশন দিয়ে সম্পত্তিটা হস্তান্তর করবে তখন হচ্ছে এটা ঠিক ন্যাচারাল গার্ডিয়ান হস্তান্তর করলে কনসিকুয়েন্স যেরকম হতো ঠিক সেরকমই হবে। তবে এখানে যিনি ক্রেতার রয়েছে তার বাড়তি একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে ন্যাচারাল গার্ডিয়ান যখন সম্পত্তি হস্তান্তর করে থাকে তখন কিন্তু হস্তান্তর যার কাছে করা হচ্ছে না, হচ্ছে ট্রান্সফারি যিনি, তার একটা দায়িত্ব থাকে টু ইনকোয়ার whether there is legal necessity of the benefit of this state, right? এবং যদি তিনি ঠিকঠাক মতো ইনকোয়ারি না করে তাহলে তিনি কিন্তু কোনো বেনিফিট পাচ্ছেন না। গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা যেহেতু কোর্টের পারমিশন রয়েছে স্বাভাবিকভাবে ট্রান্সফারের একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ ইটস গোয়িং টু বি দ্য রাইট ওয়ে, এবং কোর্টের ডিসিশন সেটার উপর তার রিলাই করার একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে ট্রান্সফারে যদি সেভাবে ইনকোয়ারি নাও করে থাকে সেক্ষেত্রে তিনি রিলিফ পাবেন, কারণ তিনি কোর্টের ডিসিশনের উপরে রিলাই করছেন। ঠিক আছে? সো যখন একজন গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই কোর্ট হয় তখন হচ্ছে কোর্টের পারমিশন নিয়ে তাকে হস্তান্তর করতে হয়, এটা হচ্ছে সাধারণ নিয়ম। তার মানে হচ্ছে যখন একজন ন্যাচারাল গার্ডিয়ান বা টেস্টামেন্টারি গার্ডিয়ান অথবা অ্যাডহক অথবা ডিফ্যাক্টো গার্ডিয়ান সম্পদ হস্তান্তর করে আমাদের মনে হতে পারে যে কোর্টের পারমিশনের দরকার নেই। তার মানে হচ্ছে গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই কোর্ট করে সম্পদ হস্তান্তর করে তাকে কোর্টের পারমিশন দিতে হচ্ছে, কিন্তু অন্য গার্ডিয়ানকে দিতে হচ্ছে না। এটা হচ্ছে থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যালি যেটা হয় মাইনরির সম্পত্তি যখন কোনো গার্ডিয়ান হস্তান্তর করতে যান তাকে কিন্তু কোর্টের একটা পারমিশন নিতে হয়। আমি যখন দেখেছি একজন ন্যাচারাল গার্ডিয়ান একটা বাচ্চার মা তিনি বাবা বেশ আগে মারা গেছে, তো মা তার গ্রামে থাকা সম্পত্তিগুলো বিক্রি করে দিতে যাচ্ছে। তার যেহেতু গ্রামে থাকে না, তার একজনই ছেলে, মাইনর ছেলে, এখন কি গ্রামের যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো মানে দেখাশোনা করা তাদের পক্ষে সম্ভব না, তো সাধারণভাবে তিনি বিক্রি করতে চাইছিলেন। কিন্তু আমি দেখেছি যে কোর্টে খুব সিম্পল একটা ব্যাপার, জাস্ট একটা অ্যাপ্লিকেশন কোর্ট প্রয়োজনে সেখানে ইন্সপেকশন পাঠাবে, মানে ধরো লিগাল নেসেসিটি বেনিফিট অফ দ্য স্টেটটা কাকে অ্যাসাইন করতে হবে, কোর্টকে দেখতে হবে যে কোর্টের পারমিশন দিবে যেটা আছে কিনা। এই কাজটা এবং ফাইনালি তিনি সম্ভবত 21 সাল থেকে শুরু হয়েছে, আমি যতদূর জানি এখন তিনি পারমিশনটা পেয়ে উঠতে পারেন। পেয়ে উঠতে না পারার কারণ হচ্ছে এখানে জটিলতা, মানে জটিলতা আমাদের সিস্টেমের জটিলতা মানে এই যে লয়ার যিনি ইনভলভ থাকে, আমি এই কথা থেকে আমি বলছি শুধু তোমার এই কেসগুলো না, যে কোনো কেসে তুমি যখন লয়ার ইনভলভ হবে অনেক বেশিরভাগ লয়াররা প্রফেশনালি কাজগুলো হ্যান্ডেল করে দেয়। সাধারণ একটা জিনিস ছিল, কিন্তু এই জিনিসটা এখন হয়ে ওঠেনি, আমি শিখেই পাবো, মানে উনি ভাবছেন যে যা হবে এটা আমার পক্ষে সম্ভব না, চাইলে লয়ারের পেছনে হবে। যেটা হয় যখন ডেট আসে তুমি দেখছেন যে তার লয়ার যথেষ্ট ক্লিয়ার না, তাকে চলে আসতে হচ্ছে সম্ভব। ঠিক আছে? যেটা বলছি সেটা হচ্ছে যখন ন্যাচারাল গার্ডিয়ানও প্রপার্টি হস্তান্তর করতে যান, প্র্যাকটিস হচ্ছে তিনি কোর্টের কাছ থেকে একটা পারমিশন নিচ্ছেন, এবং যখন পারমিশনটা থাকে তখন হচ্ছে যার সঙ্গে ট্রানজাকশনের ব্যাপারটা হচ্ছে তার একটা কনফিডেন্স আছে, হ্যাঁ পারমিশন ইজ দেয়ার, রাইট? তো এখানে যদিও বলা হয় যে গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই কোর্টের ক্ষেত্রে পারমিশনের ব্যাপার রয়েছে, ন্যাচারাল গার্ডিয়ান কিছু সম্পত্তি হস্তান্তরের সময় অবশ্যই হচ্ছে কোর্টের পারমিশন নিতে হয়।
আর কিছু একদম সে বলতে চাইছো অ্যাডভোক গার্ডিয়ান নিজে তাহলে অ্যাডভোক গার্ডিয়ান যদি অ্যাডভোক গার্ডিয়ান মানবকে নিজে সাথে হিসেবে ইউজ করে থাকে আর কিছু আর কাছে জাস্ট নাও থেকে এটা আমি জানি কথা না नाफिस क्या गार्डियन है माइनर जे क्या कर देखभाल करो ना এটা তো ফ্রি দেখো ওরা টাকা দেবে না কিছু একটা পার্টিকুলার পারপাসে যখন একজন গার্ডিয়ান ইউজ করে জেনারেলি কোনো পাওয়ার নেই যখন নেচারাল গার্ডিয়ানের আলাদা করে বলার কিছু নেই যে ফিঙ্গার ডিজিজ তাহলে জানি পারে কিন্তু অ্যাডভোক গার্ডিয়ানের বিষয় হচ্ছে কোনো একটা পার্টিকুলার পারপাস আর ভিডিও দেওয়ার থেকে তখন মাইনরের প্রতি একটা লুক থাকবে না সেটা হচ্ছে এমন হতে পারে কোনো একটা প্রবাহী হস্তান্তর বা মাইনরের গার্ডিয়ান নেই সেটা একটা পার্টিকুলার পারপাসে একজনকে গার্ডিয়ান ইউজ করা হয়েছে এবং সেই গার্ডিয়ান যে পার্টিকুলার পারপাসে নিযুক্ত করে তিনি হচ্ছে সেই কাজটার বাইরে কিন্তু আর কিছু করতে পারে সেটাই হচ্ছে তার ক্যাপাসিটি আর ডিফ্যাক্টো গার্ডিয়ান হচ্ছে একজন গার্ডিয়ান ওইটাকে বলো সেলফ অ্যাপয়েন্টেড গার্ডিয়ান যখন মাইনরের ন্যাচারাল টেস্টামেন্টারি গার্ডিয়ান হতে পারে কোনোটাই নাম থাকে এবং তার কোনো একজন আত্মীয় স্বজন ধরো কাছের কেউ যিনি গার্ডিয়ান নিযুক্ত হন কিন্তু তিনি গার্ডিয়ানের মতো করেই হচ্ছে মাইনরের সবকিছু দেখাশোনা করছেন তখন তিনি হচ্ছেন ডিফ্যাক্টো গার্ডিয়ান এই হচ্ছে ডিফ্যাক্টো গার্ডিয়ান এই ডিফ্যাক্টো গার্ডিয়ান সবকিছুই হচ্ছে ন্যাচারাল গার্ডিয়ানের মতো করে এবং একজন ডিফ্যাক্টো গার্ডিয়ান যদি মাইনরের প্রপার্টি হস্তান্তর করে থাকে লিগ্যাল নেসেসিটি এবং বেনিফিট অফ দ্য স্টেটের কারণে এই ট্রান্সফারটাকে কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না অন দি গ্রাউন্ড দ্যাট ইট ওয়াজ ডান বাই ডিফ্যাক্টো গার্ডিয়ান ঠিক আছে সো ডিফ্যাক্টো গার্ডিয়ান হচ্ছে একজন সেলফ অ্যাপয়েন্টেড গার্ডিয়ান যিনি মাইনরের
ম্যামকে জিজ্ঞেস করো ওইটা ভাই আমি এরকম স্টুডেন্টের কোয়েশ্চেন দেয় আমি করবো তো অ্যাডাপশনটা আচ্ছা আমি ক্লাসে শেষে প্রিন্সি বলবো আমাকে একটু গার্ডিয়ানশিপ এবং মাইনরিটি গার্ডিয়ানশিপ থেকে ওই বসে থাকি বল প্রেজেন্টেশন তুমি বুঝতে পারছো বুঝতে পারি ভালো করতে পারি তোমাদের কত লেগেছে প্রশ্ন ওরা নিয়ে যদি করে থাকি বাবা ওনাকে বলছেন গার্ডিয়ানের কথা বলছেন তুমি বলতে চাইছো একজন বাবা যাকে গার্ডিয়ান মানে রেসপন্সিবিলিটি গার্ডিয়ান করতে চাইছে সেখানে কিছু নেই শুধু তাকে বলেছেন তো এটা আসলে তার একটা ইচ্ছে তিনি যাকে বলেছেন তার কাছেই হচ্ছে বলেছেন অন্য কেউ নেই এখানে ওদের সামনে কিন্তু ওর কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না ওরাল মানে ওরাল ডিক্লারেশন ইজ ফাইন কিন্তু ওরাল ডিক্লারেশন হলে যেটা হয় সেটা হচ্ছে সাক্ষী দিয়ে প্রমাণের দরকার হয় এখন কেউ বলেছেন আমি ধরে নিচ্ছি এটা সত্যি কথা কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোর্টে তিনি প্রমাণ করতে পারছেন এইটার কথাটা নাও করতে পারে কোর্টেটা সেটা বলছি না কারণ ব্যক্তির কাছে এটা কিন্তু বোঝা যায় এই ব্যক্তির কাছে আদারওয়াইজ ওয়েলফেয়ার ইস্যু হচ্ছে বড় অন্য সাক্ষী সাক্ষ্য নিয়ে তার কাছে মনে হচ্ছে এই ব্যক্তির কাছে ওয়েলফেয়ার ইস্যু হবে তবে ওর তাকে নিয়োগ করবে কিন্তু যদি উইশটাই ফান্ডামেন্টাল হয় বাকি কোনো প্রমাণ না করা যায় সেক্ষেত্রে কোর্ট চাইলে ইগনোরও করতে পারে ঠিক আছে ওয়েলফেয়ার ইস্যু হলে কোর্ট সেটা নিয়ে আমার বাড়ি আশা কোয়েশ্চেন ওর বুঝতে পারি না আমি আমার কোয়েশ্চেন করতাম আমি তোমাকে বলতেছি তো যে বলছি ও তো ফ্রিতে করবো না গার্ডিয়ান যদি ধরো কোর্টের দ্বারা অ্যাপয়েন্ট করা হয় বা কাউকে দ্বারা ওরা করো না মেনটেন্স করো
গার্ডিয়ান নিয়োগ করে। দেন হচ্ছে যে গার্ডিয়ান হচ্ছে তার দ্বারা যদি মাইনরের ওয়েলফেয়ার যদি হচ্ছে মেনটেন না হয় বা তার মোরালিটি কিছু যদি মাইনরের কাছে না যায়, সেক্ষেত্রে কি করতে হবে? টার্গেট কোশ্চেন হচ্ছে Good question. সেটা হচ্ছে discriminated property. Very good question. একজন বাবা discriminated guardian নিয়োগ করে গেলেন, সেই অনুযায়ী discriminated guardian পাওয়ার এক্সারসাইজ করছেন, কিন্তু পরে দেখা গেল যে মানে যাই হোক তার প্রবলেম রয়েছে, he is not able to be guided. সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে কোর্টের কাছে যিনি ইন্টারেস্টেড মাইনরের গার্ডিয়ান এবং যিনি নোটিস করেছেন, যিনি বিষয়টা মাইনরের পক্ষে এগুলো ইয়ে করা সম্ভব না, সেক্ষেত্রে তিনি কোর্টে মামলা করতে পারেন এবং কোর্ট হচ্ছে সেখানে কি করতে পারে, মামলা করার পর কোর্ট দেখতে পারেন এবং তখন হচ্ছে মামলা করার পর কোর্ট ইনভেস্টিগেট করে দেখবেন, সেক্ষেত্রে কোর্ট চাইলে তাকে রিমুভ করতে পারে, তখন হচ্ছে নতুন ট্রায়াল করতে পারে। আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যদি হচ্ছে বাবা মারা যায়, তো তার হচ্ছে গ্র্যান্ডফাদার হচ্ছে তাহলে ন্যাচারাল গার্ডিয়ান হয়। এখন মাইনরের মা কি মানে মায়ের যদি কোনো নেসেসিটি অ্যারাইজ করে, তাহলে কি সে কোনোভাবেই তার চাইল্ডের এস্টেট ইউজ করতে পারবে না, লাইক কন্ট্রাক্ট বা হচ্ছে লোন নেওয়ার জন্য? মানে একটা মা কি কখনোই সেই রাইটটা পাবে না যদি তার প্রয়োজন হয়? না, পারবেন না, এই জন্য যে প্রপার্টিটা প্রপার্টিটা হচ্ছে তার মাইনরের, এবং মাইনরের প্রপার্টিটা মাইনরের কল্যাণের জন্য, মাইনরের মাদার বা কারোর জন্য না। এখানে লিগাল নেসেসিটি বিভিন্ন কোর্টের ডিসিশনে লিগাল নেসেসিটি কোনগুলো ব্যাখ্যা আছে, যেমন একটা ব্যাখ্যা আছে এরকম যে মাইনরের প্রপার্টি স্মল পোর্শন যদি তার বোনের বিয়ের জন্য ব্যয় করা হয়, সেটাকে একটা জায়গায় কোর্ট বলছে সেটা লিগাল নেসেসিটি। হ্যাঁ, এখন ইট ডিপেন্ডস, এখন এটা যদি মা মাইনরের যদি প্রপার্টি না খুব রেয়ার কন্ডিশনে আছে, এখন এটা লিগাল নেসেসিটি যদি মনে করা হয় এবং কোর্টের কাছে নিয়ে সেক্ষেত্রে এবং তিনি ক্লেম করতে পারেন, মাইনরের যিনি গার্ডিয়ান রয়েছে তার কাছে করতে পারেন। তো তিনি যদি লিগাল নেসেসিটি মনে করে খুব সামান্য কোশ্চেন দিয়ে থাকে, যদি লিগাল নেসেসিটি ধরে নেওয়া যায়, সেটাকে খুব কম্পালসারিলি বলা যাবে না যে মা অ্যাজ অফ রাইট সেটা ক্লেম করতে পারবে না। ঠিক তেমনিভাবে একজন সিস্টার তার বোনের একজন সিস্টার তার ভাইয়ের কাছ থেকে তার বিয়ের যে এক্সপেন্ডিচার সেটার জন্য যেরকম ক্লেম করতে পারবেন না, ঠিক তেমনিভাবে মাও ক্লেম করতে পারবে না অ্যাজ অফ রাইট। কিন্তু এটাকে যদি লিগাল নেসেসিটি কনসিডার করা হয়, কারণ অনেক বড় প্রপার্টি আমাদের দেওয়া যায়, তো মানসিক ব্যাপার লিগাল নেসেসিটি ধরা যায়, কিন্তু এখানে ঠিক স্ট্রিক্টলি এটা বলার সুযোগ নেই যে এটা লিগাল নেসেসিটি, কারণ এগুলো এক একটা কেস ডিসিশনে, তবে আমি সবগুলো কেস ক্লাসে পড়াই, পুরোটা পড়বে, দেখবে কেস এক এক রকম বলা আছে, সেই সেন্সে এটাকে লিগাল নেসেসিটি বলা যেতে পারে। সাধারণত কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করা কোর্টের কাছে বলতে তখন কোর্ট হচ্ছে তাকে যে পাওয়ারগুলো দেওয়া হয়েছে সেগুলো যখন প্রপারলি করবেন না, যেমন কোনো ট্রানজাকশন ফ্রডুলেন্ট ট্রানজাকশন করা হলো, মাইনরের প্রপার্টি দিয়ে নিজের নাম লিখে নিলেন, এই ধরনের বিষয় যদি হয় তখন হচ্ছে তাকে তার পাওয়ারটা ইউজ করলে যদি বোস রেগুলার কোনো কাজ করলে তখন হচ্ছে তাকে রিমুভ করা যায়। নিজে নিজে ডিজাইন করার সেরকম কোনো স্কোপ নেই, তিনি কার কাছে ডিজাইন করবেন, তিনি হচ্ছে কোর্টের কাছে গিয়ে সারেন্ডার করতে পারে, কোর্টের কাছে গিয়ে সারেন্ডার করতে পারে, তবে এটা হচ্ছে অন্য গার্ডিয়ানের কাজ। একটা জিনিস বলে রাখতে হবে, যেটা একজন বাবা তো করতে পারে, একজন বাবা ন্যাচারাল গার্ডিয়ান যিনি তার পক্ষে কোনো ফাঁকি সম্ভাবনা
পার্সনের জন্য ওভাবে হয় না, সাধারণত যখন গার্ডিয়ান হয় পার্সন গার্ডিয়ান হবে আলাদা করে সেপারেট প্রোভাইডার বলে দেওয়া হয়, ঠিক আছে? আর আনিমাল ইন্টারেস্ট হলে তো সেটা আলাদাভাবে করতে হবে। De facto guardian very good. It's very good. De facto guardian হচ্ছে self appointed guardian, আলাদা করে কাগজপত্রের কোনো দরকার নেই। কাগজপত্রের দরকার তখনই হয় যখন কোনো প্রবলেম দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তিনি সব ঠিকঠাক করছেন, ঠিকমতো ম্যানেজ করছে, ওখানে কোনো সমস্যা নেই। যদি দেখা যায় তাদের মাইন্ডে অনেকদিন ইন্টারেস্ট রয়েছে, তখন হচ্ছে self-appointed guardian বুঝতে পারছি, self-appointed তার মানে সেখানে কোনো আলাদা কাগজপত্রের বিষয় আসছে না, ওখানে কোনো ডিক্লারেশনের বিষয় আসছে না। ডিক্লারেশন তখনই দরকার হচ্ছে যখন কোনো কনফ্লিক্ট আছে এবং কেউ সেটা কমপ্লেন করছে। লিগ্যাল গার্ডিয়ান তো অবশ্যই তিনি ম্যানেজ করে যাচ্ছেন না মাইনরের প্রপার্টি। এখন ধরো কোনো একজন মাইনর যার বাবা মা নেই, সে মামার পরিবারে বড় হয়েছে, আলাদা করে তার মামাকে গার্ডিয়ানশিপ দেওয়া হয়, মামা খুব ভালো করে টেক কেয়ার করছেন। মামার জন্য বলছি সাধারণত মামার ঘরেই বড় হয়, চাচার পর কেন সেটা হয়ে ওঠে না সোশ্যাল। এখন মামা খুব ভালোভাবে সব কিছু করছেন, সব দেখাশোনা করছেন, তার ডিসিপ্লিন প্রপার্টি হিসেবে টেক কেয়ার করছেন, পার্সোনাল টেক কেয়ার করছেন, সব কিছু করছেন। এখানে কোনো প্রবলেম নেই, এখানে কোনো আলাদা ডকুমেন্টের দরকার নেই। না, তখন হচ্ছে কন্ট্রাক্ট কি করতে পারে এই কথাটাই হচ্ছে আমি বলছিলাম, লিগাল নেসেসিটি বেনিফিট অফ দি স্টেট বলে কন্ট্রাক্ট করতে পারবে এবং শুধুমাত্র তিনি ডি ফ্যাক্টো গার্ডিয়ান বলে সেই কন্ট্রাক্টটাকে লিগাল বলে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত লিগাল নেসেসিটি বেনিফিট অফ দি স্টেট ডি ফ্যাক্টো গার্ডিয়ান করতে পারে এবং এটার জন্য কোনো ডকুমেন্টের দরকার নাই। ডকুমেন্ট দরকার হলে কোনো ডিসপিউট অ্যারেস্ট করে। আমি আমার খুব কাছের একজনকে জানি যিনি ছোটবেলা থেকে বাবার কাছে বড় হয়েছেন এবং বাবা অসংখ্য মানে আদরে তার ফ্যামিলিকে বড় করেছেন। অনেক এটা একদম আমাদের সেটা একটা ঘটনা, কোনোদিন তাদের মধ্যে কোনো নেগেটিভ কিছু দেখিনি। আমার কাছে একজন মানুষকে আমি জানি এখানে বড় হয়েছেন এবং এখন পর্যন্ত সাধারণত হয় না একটা সময় রিলেশনশিপ ভালো যায়, তারপর বড় হওয়ার পরে কোনো একটা জায়গায় এটা একদম একটা হ্যাভেনলি থিং আর কি, মানে মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটে। তো এখানে মামা যিনি ছিলেন, মামা হচ্ছে ডি ফ্যাক্টো গার্ডিয়ান। তিনি হচ্ছে পরম মমতায় এবং নিজের সন্তানদের চেয়েও বেশি করে তিনি তার ভাগ্যকে বড় করেছেন। পড়াশোনা তার নিজের বাচ্চাদের চেয়ে তার ভাগ্নি পড়াশোনা বেশি করেছে, তার বিয়ে করার কোনো জায়গায় গেছে, এখনো পর্যন্ত তার নিজের বাচ্চাদের চেয়ে তার ভাগ্নি আরো ভালো আছে। এগুলো হচ্ছে এই যে ঘটনাটা বললাম, এখানে তিনি ছিলেন ডি ফ্যাক্টো গার্ডিয়ান এবং এখানে হচ্ছে তার কি বলবো, এখানে কোনো ডিসপিউট কোনো কিছু কোনো সুযোগ ছিল না। এখানে কোনো ডকুমেন্টের দরকার। আর আমি একটা প্রশ্ন কন্ট্রাক্টের ন্যাচারাল থাকে একটা পলিসি যে মাইনর কিছু পার্সেন্টেজ আমরা পাইছি সুন্দর কাজ করতে পারে। তো যদি ওই স্পেসিফিক পার্সেন্টেজের ইম্পর্টেন্ট থাকে কিন্তু সেটার মধ্যে এই প্রশ্নটা পাচ্ছে না আমরা এই কন্ট্রাক্টের গুরুত্ব কন্ট্রাক্টের ন্যাচারাল থাকে পারফরমেন্সের জন্য সে করতে পারে। যদি পারফরমেন্সের জন্য এই কন্ট্রাক্ট
রাস্তা ব্রিজটা শেষ করে দিক। টার্মিনেশন মানে গার্ডিয়ানশিপ কিভাবে টার্মিনেট হয় তাই তো সেটা হচ্ছে যদি পাওয়ার ইউজ করে যদি গার্ডিয়ানের পাওয়ারের সঙ্গে মাইনরের পাওয়ারের কনসিভ ক্যারাইজ করে তারপর হচ্ছে লস কম্পিউটারিটি হয় সেক্ষেত্রে হচ্ছে না পাওয়ারটা টার্মিনেট acknowledgement of date acknowledgement of date এটা আচ্ছা acknowledgement of date হচ্ছে খুব সিম্পল acknowledgement হচ্ছে ধরো যখন কেউ কারোর কাছ থেকে টাকা ধার নেয় সেই টাকাটা পরিশোধ করার একটা নির্দিষ্ট সময় থাকে না? ধরো আজকে কত তারিখ? আজকে হচ্ছে 21/1/25 এখন আজকে তুমি একটা ঋণ চুক্তি করলে যে ঠিক আছে আমি তোমাকে এই টাকাটা 2 বছরের মধ্যে 1 বছরের মধ্যে ধরো 25/1/2026 মধ্যে টাকাটা দিয়ে দেব। তারপরে হচ্ছে তুমি এই ঋণ চুক্তি করলে আজকে যে 1 বছরের মধ্যে আমি টাকাটা দিয়ে দেব। এখন 6 মাস পরে গিয়ে তোমার মনে কোনো অসুবিধা নেই 1 বছরের মধ্যে পারবো না এখন তুমি সেই 6 মাস পরে গিয়ে জুন 2025 গিয়ে বললে যে আই ও দিস মানি টু ইউ তাহলে তোমার এই এটা হচ্ছে অ্যাকনোলেজ করলে জমি এসে দিয়েছিল জানুয়ারি 2026 সেটা জুন 2026 চলে গেল তুমি এই যে এক্সটেনশনটা পেলে এই যে জুন 2025 ডিক্লারেশনটা দিলে আই ও দিস মানি টু ইউ তার মানে হচ্ছে তোমার লিমিটেশন পিরিয়ডটা ওখান থেকে বেড়ে গেল এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট সো অ্যাকনোলেজমেন্টে করা যাবে শুধুমাত্র সেই ঋণটার ক্ষেত্রে যেটার পিরিয়ড অফ লিমিটেশন রয়েছে
আপনি কাউকে